আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সিম্পল ডিজাইনের ড্রেসটি কিভাবে কাটিং ও সেলাই করবেন একদমই সহজ নিয়মে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি 14 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি বডি পার্টটি কাটিং করে নিব। তো এখানে হচ্ছে 2 পার্ট কাপড় নিয়েছি। কাপড়টি লম্বায় নিয়েছি 9 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 15 ইঞ্চি। তো কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো শোল্ডার নিব এখানে 4.5 ইঞ্চি আর শোল্ডার থেকে আর্মহোল নিতে হবে 4 ইঞ্চি। তো হাফ ইঞ্চি কম নেবেন। তারপর হচ্ছে আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। তো বডি এখানে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। তো এখানে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিলাম আর বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে। তারপর নিচে হাফ ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে দিতে হবে। তো এখন হচ্ছে গলার চওড়া মাপটি নিয়ে নিব। তো গলাটির চওড়া হবে 2 ইঞ্চি। তারপর মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিতে হবে। তো আপনারা কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তারপর গলার এই মার্ক থেকে আর্মহোল পর্যন্ত মিলিয়ে দিতে হবে। তো এই মার্ক অনুযায়ী আমি কাপড়টি কাটিং করে নিব। তারপর বডির পার্টটি এভাবে ডাবল পার্ট করে রাখতে হবে। তো সাইড থেকে 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো এই মার্ক অনুযায়ী এখানে একটি চিহ্ন দিয়ে নিতে হবে। তো এই চিহ্ন বরাবর আমাদের বেল্ট হবে। তারপর হাতার কাপড়টি নিয়ে নিব। তো হাতার জন্য এখানে আমি 1 পার্ট কাপড় নিয়েছি। কাপড়টি লম্বায় নিয়েছি 4 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 22 ইঞ্চি। তারপর নিচের পাটে কাপড়টি নিয়ে নিলাম। তো নিচের পাটের জন্য এখানে 2 পাট কাপড় নিয়েছি। কাপড়টি লম্বায় নিয়েছি 12 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 27 ইঞ্চি। তারপর বেল্টের জন্য 1 পাট কাপড় নিয়ে নিলাম। কাপড়টি চওড়ায় নিয়েছি 2.5 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 8 ইঞ্চি। এই কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিতে হবে। তারপর একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে কাপড়টি উল্টিয়ে সোজা করে নিব। তো বেল্টের কাপড়টি এভাবে উল্টিয়ে সোজা করে নেবেন। তারপর সেলাইয়ের যে সাইডটা আছে এই সাইডটা মাঝখানে রেখে এভাবে কাপড়টি সমান করে নিতে হবে। তারপর বডি পার্টটি নিয়ে নিলাম। তো শোল্ডারটি অ্যাটাচ করে নিতে হবে। তারপর বডি পার্টটি এভাবে সোজা করে বেল্টের কাপড়টি চিহ্ন বরাবর এভাবে রাখতে হবে। তারপর আড়াআড়িভাবে একটি পাইপিনে কাপড় কাটিং করে এর উপরে রেখে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো পাইপিনে কাপড়টি এভাবে রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নেবেন। তারপর অপর পাটেও বেল্টের কাপড়টি চিহ্ন বরাবর এভাবে রেখে এর উপরে পাইপিনে কাপড়টি দিয়ে তারপরে সাইডটা সেলাই করে নেবেন। তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি সেলাইটি কিভাবে দিচ্ছি। এখন বডি পার্টটি এভাবে উল্টো সাইড করে রাখতে হবে। তারপরে পাইপিনে কাপড়টি একটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো পুরো গলার সাইডে এভাবে হচ্ছে আমি সেলাইটি দিয়ে নিব। তো এখন হচ্ছে হাতাটি অ্যাটাচ করে নিতে হবে। তো হাতার কাপড়ে সাইডটা সেলাই করে নিতে হবে। চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নেবেন। তারপর অপর সাইডে কুচি দিয়ে নিব। তো হাতার কাপড়টি এভাবে কুচি দিয়ে নেওয়ার পর সাইডটা সেলাই করে নিতে হবে। তো চিকন করে একটা ভাঁজ দিয়ে 2টা সাইডে আমি সেলাই করে নিব। তো এই সাইডটা সেলাই করে নিচ্ছি। একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে। তারপর বডি পার্টের সাথে হাতার কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে। তো বডি পার্টটি সোজা করে রাখবো আর হাতার কাপড়টি উল্টো সাইড করে রাখবো।
তো বডির কাপড় 1 ইঞ্চি বাদ রেখে তারপরে হাতার কাপড়টি এর উপরে রেখে সাইডটা সেলাই করে নিতে হবে। তো একটু লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আমি সেলাইটি কিভাবে দিয়ে নিচ্ছি। তো একইভাবে এই পাটেও 1 ইঞ্চি কাপড় বাদ রেখে তারপরে সেলাইটি দিতে হবে। তো এখন হচ্ছে বডির পাটের সাথে নিচের পাটি অ্যাটাচ করে নিব। বডির সোজা সাইডে এইভাবে নিচের পাটি রেখে তারপরে কুচিগুলো দিয়ে নেবেন। তো এই সাইডটা যেভাবে কুচি দিয়েছি একইভাবে আমাদের অপর সাইডটা কুচি দিয়ে নিতে হবে। তারপর বডিটা ফিটিং করে নিব। তো সাইডে 1 ইঞ্চির মতো রেখে তারপর যে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো একইভাবে এই সাইডটাও সেলাই করে নিতে হবে। তো বডি পার্টের কাপড়টি এভাবে ভিতরের সাইডে দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নেবেন। তো বাড়তি যে 1 ইঞ্চি কাপড় রেখেছিলাম এই কাপড়টি হচ্ছে সেলাই করে নিচ্ছি। তারপর নিচের সাইডে কাপড়টি সেলাই করে নিতে হবে। তো চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।